সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। প্রাইম মিনিস্টার মোদির সঙ্গে আমার প্রথম চোটেই কথাবার্তা হয়ে গেছে। দুই দেশের সম্পর্ক এখন কোন পর্যায়ে আছে? খুবই ভালো। আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় নাই। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি, আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে, এখনো ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি, এবং আমাদের ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক, সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারবো না। তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমি হচ্ছে মেঘ দেখা দিয়েছে। এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে, কিন্তু এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। সেই ভুল বোঝাবুঝির থেকে আমরা উত্তরণ করার চেষ্টা করছি, কিন্তু মূল সম্পর্কের মধ্যে কোনো তাদের সাথে আপনার সরাসরি ভারত সরকারের সাথে আপনার সরাসরি যোগাযোগ হচ্ছে? সবসময় যোগাযোগ হচ্ছে আমাদের। তারা এখানে আসছে, আমাদের লোকজন সেখানে যাচ্ছে। কি কাহিনী, এই কিছুদিন আগেই বাংলাদেশের সেনা কর্তা তিনি তো ভারতবর্ষকে বলছিলেন যে একদম আস্ফালন দেখাবেন না, তাহলে বাংলাদেশ প্রস্তুত আছে। বাংলাদেশ আর সেই বাংলাদেশ নেই, ভারতকে আক্রমণ করতে হবে, ভারতকে আক্রমণ করব আমরা। এরকমই তো ঘটনা। বাংলাদেশের জনগণ বাংলাদেশ টাইমস থেকে যে খবর আমরা পেলাম যে একেবারে পাকিস্তানের পক্ষ। কি হলো, কি হলো সেই সেই ঘটনা আজকে ইউনূস সরকার, আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে পরিষ্কার তিনি বলছেন যে না, বাংলাদেশের সঙ্গে অত্যন্ত ভারতের সম্পর্ক ভালো, নরেন্দ্র মোদীর সঙ্গে ভালো। কোথা থেকে এই ভোল বদলের শব্দ? বুঝতে পেরেছিলেন কি যে পাকিস্তানকে যেভাবে আক্রমণ করা হয়েছে তার অর্ধেকও এখনো কিচ্ছু হয়নি, সবেমাত্র ট্রেলার। এই ট্রেলারটুকু যদি বাংলাদেশের প্রতি করা হয়, তাহলে বাংলাদেশের অবস্থা ঠিক কি হবে? এইরকম একটা আশঙ্কায় কি এরকম বললেন? বাংলাদেশের হয়ে যে ব্যাট ধরলেন, একটা কথা পরিষ্কার, যে কথা আমি বলছিলাম যে বাংলাদেশের যে অবদান রয়েছে আহ, ইন্ডিয়ার দেওয়া অবদান, সেই অবদানটুকু অস্বীকার করবেন না, একাত্তরের ইতিহাসকে অস্বীকার করবেন না, আমি বারবার করে বললাম। সেখানে ইউনূস সরকারের ভোলবদল রাজনৈতিক ক্ষেত্রে কিন্তু একেবারে তাৎপর্যপূর্ণ। কারণ এই তাৎপর্যপূর্ণতা এসেছে ভারতীয় সেনা এবং ভারত সরকারের কঠিন পদক্ষেপ পাকিস্তানের জন্য। সেই পদক্ষেপের পরেই কিন্তু এইরকম ভোলবদল। ইউনূস সরকার ঠিক কি কি করেছে তা আপনারা প্রত্যেকেই জানেন। একটা সূত্রের খবর আসলো এবং বেশ কিছু পোর্টাল মিডিয়া তারা কভার করেছে যে ইউনূস সরকারের আমলে যে অত্যাচার বাংলাদেশে হচ্ছে, তাতে প্রাক্তন রাষ্ট্রপতি তিনি ছদ্মবেশে পালাচ্ছেন বাংলাদেশ থেকে। মানুষ তো প্রতিবাদ করছেন, একদম বাংলাদেশের জিহাদি ছাড়া সাধারণ মানুষরা যারা বাংলাদেশে কট্টরপন্থী মৌলবাদ তৈরি করছেন, তারা ছাড়া কিন্তু সাধারণ মানুষ বলছে যে কি পরিবর্তন হচ্ছে? সরকার কি আদৌ পরিবর্তন করে ভালোর দিকে যাচ্ছে বাংলাদেশ, নাকি বাংলাদেশ আরো কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ছে? কারণ বাংলাদেশ রাষ্ট্রকে আমরা খুব ভালো করে চিনি, তাদের উৎপাদন ক্ষমতা এবং ভারত বাংলাদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক যা যেভাবে ছিল, আর তা যদি বন্ধ হয়, তাহলে কিন্তু বাংলাদেশের সত্যি সিঁদুরে মেঘ। এবং সেই জায়গা থেকে বিভিন্ন ক্ষেত্রে, শুধু বাণিজ্য নয়, সামরিক ক্ষেত্রে যদি ছোট্ট একটু ট্রেলারটুকু, এই পাকিস্তানে যেটুকু হয়েছে সেই ট্রেলারটুকু বাংলাদেশ যদি মনে করে যে আমরা একেবারে স্বনির্ভর বা ইন্ডিয়া ছাড়াই ইন্ডিয়াকে আক্রমণ করার স্বপ্ন দেখে। আপনারা জানেন বেশ কিছু বছরখানেক আগেই এই ছবি, একেবারে যখন বাংলাদেশে উত্তাল অবস্থা, তখন বলছে ভারত আমরা দখল করে নেব। এবং প্রাক্তন সেনারা যা বলছেন, কয়েকজন প্রাক্তন সেনা তাদের ইচ্ছা ছিল কলকাতা দখল করার। সেই কলকাতা দখল আর আজকের এই ভিডিওটা প্রথমে যেটা শুনলেন, সেটা তো মিলছে না। ইউনূস সরকার তিনি নিজের বক্তব্য বদলালেন এবং এত সুন্দর সম্পর্ক উনি বললেন যে সত্যি আর আক্রমণের কথা ভাবাই যায় না। বাংলাদেশকে সত্যি আমরা ভারতবাসী হিসাবে চাই না যে আক্রমণ করতে, কিন্তু সত্যি যদি সীমা লঙ্ঘন করে কোনো দেশ, তাদের প্রত্যেকটি দেশের আত্মমর্যাদা রয়েছে। ভারত তো বিশাল দেশ, সেইখানে আত্মমর্যাদা রয়েছে। যদি কোথাও দেখা যায় যে হিন্দুদের উপর আক্রমণ করবার একটা চেষ্টা বাংলাদেশ চালায়, তাহলে কিন্তু তার পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর হবে। সেই ভয়ঙ্করের দিনটা এড়াতেই একেবারে পরিষ্কার করে বাংলাদেশ যে বার্তা দিলেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আন্তর্জাতিক মহলে এবং ভারত বাংলাদেশ সম্পর্ক মৈত্রীর ক্ষেত্রে।